হোক, জামাত হোক, যেই দল হোক, ভারতের গোলামি করলে পিঠায় তক্তা ছুটায় দেওয়া হবে। বাংলাদেশে ভারতের গোলামি চলতে দেওয়া হবে না, হবে না। বাঙালি ভুলা জাতি, ভুলা জাতি। আমরা খুব দ্রুতই ভুলে যাই। আজকে রফিকুল ইসলাম মাদানির জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান। আল্লাহ না করুক আজকে রাত্রে যদি রফিকুল ইসলাম মাদানিকে ধরে ফেলা হয়, আল্লাহ না করুক, কিংবা শুট করে ফেলে দেওয়া হয়, আমাকেও আপনারা 3 থেকে 4 দিন মনে রাখবেন। এই বাঙালি এতটা ভুলো জাতি, এই জাতির জন্য যারাই ত্যাগ স্বীকার করে, কোরবানি স্বীকার করে, আমরা তাদেরকে স্মরণ রাখি না, আমরা স্মরণ রাখি না। প্রিয় হাজিরিন, এই জন্য আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আলোচ্য বিষয় হলো শহীদের মর্যাদা। আলোচ্য বিষয় শহীদের মর্যাদা। একজন মানুষ বাহ্যিকভাবে দেখা যায়, হাইরি হাদি তো চলে গেল, হাইরি মীর মুগ্ধ তো চলে গেল, হাইরি আবু সাইদ তো চলে গেল, আবরার ফাহাদ তো চলে গেল, তার পরিবার কান্না করতেছে, আহারে তার বাচ্চাগুলো কান্না করতেছে, তার ভাই বোন কান্না করতেছে, তাইলে এই জীবন তো মনে হয় ব্যর্থ হয়ে গেল। না, যে আয়াতে কারিমা পড়েছি সূরাতুল বাকারার 153 154, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা একমাত্র আল্লাহর কাছে চাইবা। কার কাছে? ইস্তাঈনু, তোমরা চাও একমাত্র আল্লাহর কাছে। বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে চাও। যদি কোনো ব্যক্তি নামাজ এবং সবরের মাধ্যমে বিপদে পড়ছে, সবর করলো, মুসিবতে পড়ছে, সবর করলো, ভাই অসুস্থ, বাচ্চা অসুস্থ, মেয়ে মারা গেছে, কিংবা যে কোনো বালা মুসিবতে যদি একটা মানুষ সবর করে এবং একটা মানুষ যদি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক সেই বান্দাকে ফিরাইয়া দেন না। আল্লাহ পাক কি করেন না? সেই বান্দাকে ফিরাইয়া দেন না। এই প্রথম আয়াতে আল্লাহ পাক এটা বললেন। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা বর্ণনা করছেন। কি মর্যাদা? আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বললেন, শহীদদেরকে মৃত বলাও যাবে না। সুবহানাল্লাহ। কি বলা যাবে না? আমরা বাহ্যিকভাবে এই চর্মচক্ষু দিয়ে দেখি যে শহীদরা মনে হয় মরে গেছে গা, হারে তাদের জিন্দেগিটা বরবাদ হয়ে গেছে গা, বুলেট খায়া শেষ। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা যারা দ্বীনের জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া উম্মতের জন্য, জাতির জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলাও নিষেধ। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা উম্মতের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন কুরবানি করে দেয়, আল্লাহ পাক বলেন, ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, তারা জীবিত, তারা মৃত নয়। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারা তাদের রবের কাছে কি? রিজিক প্রাপ্ত। মঞ্চে উঠা বসা না করলে একটু ভালো হবে। তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেমন রিজিক প্রাপ্ত? কেমন রিজিক প্রাপ্ত? আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়া থেকে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য
আন্দোলন করতে গিয়া, সংগ্রাম করতে গিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, দ্বীনের পথে, হকের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফের পথে নিজের জীবন বিলিয়ে দিল। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মুমিন বান্দাদের আত্মাটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়া আখিরাতের একটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। কি করেন? দুনিয়ার আত্মাটা দেখতে দেখা যায় যে লোকটা তো মারা গেছে। আল্লাহ বলেন লা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃত বলবা না। তাইলে আল্লাহর পথে জীবন দিছে, মৃত না বললে কি ওই আত্মাটা আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা জান্নাতের ভিতরে গিয়া উড়তে থাকে, ঘুরতে থাকে, যেখানে মন চায় যায়, যা মন চায় খায়। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার তামান্না আছে তো? কথা কয় না? শাহাদাতের তামান্না আছে রে? বলেন আছে নি শাহাদাতের তামান্না? আরে বাংলার জমিনে আবরার ফাহাদ কেন, আবু সাইদ কেন, মীর মুগ্ধ কেন, আমাদের শরীফ উসমান হাদি কেন? যদি আমাদের মতো রফিকুল ইসলাম মাদানীদেরকেও জীবন দিতে হয়, লাখো রফিকুল ইসলাম মাদানীরা জীবন দিবে। কিন্তু বাংলার জমিনে হাসিনা এবং আওয়ামী লীগের মতো আর কাউকে ভারতের গোলামি করতে দেওয়া যাবে না। বিএনপি হোক, জামাত হোক, যেই দল হোক, ভারতের গোলামি করলে পিটায়া তক্তা ছুটায় দেওয়া হবে। বাংলাদেশে ভারতের গোলামি চলতে দেওয়া হবে না, হবে না। আমরা সব কিছু মানতে পারি, মুসলমান সজাগ থাকতে হবে। আমরা সব কিছু মানতে পারি, কিন্তু বাংলাদেশে সরকারে আসার লোভে কোন দল, কোন নেতা ভারতের গোলামি করবে আমরা মানব না। যে দলেরই হোক, যদি ভারতের গোলামি করে সরকারে আসবার চিন্তা ভাবনা করে, আওয়ামী লীগের মতো লাথি খাওয়ার জন্য রেডি হও। আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব ইনশাআল্লাহ। এই সাতক্ষীরার মুসলমান শহীদ হইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? শহীদের মর্যাদা কি? আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে গিয়া জান্নাতের সবুজ পাখি হয়ে বসবে। সবুজ পাখির মধ্যে আল্লাহ আত্মাটা ঢুকায় দিবে। ওই আত্মা আল্লাহ তাআলার জান্নাতে ঘুরবে, যেখানে মন চায় খাবে, ঘুরবে ফিরবে, যা মন চায় খাবে। আল্লাহর জান্নাতে ঘুরতে ঘুরতে আরশ, সুবহানাল্লাহ, আরশে আজিমের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহ ডাক দিয়া বলবে সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় তামান্না, সবচাইতে বড় আশা, মুমিন তার মাওলার সাথে সাক্ষাৎ করবে। আমার আপনার আমাদের সকলের আশা নাই? আরে আমারে যে বানাইলো সুবহানাল্লাহ, এক একজনের চেহারা একরকম। আরে নেত্রকোনার মানুষের চেহারা একরকম, সাতক্ষীরার মানুষের চেহারা আরেক রকম। হাই রে, সৌদি আরবের মানুষের চেহারা একরকম, পশ্চিমাদের চেহারা আরেক রকম, নাইজেরিয়ান লোকদের চেহারা আরেক রকম। সুবহানাল্লাহ। এই যে এত নিপুণ ভাবে একজনের নাক আর একজনের নাকের সাথে, একজনের চোখ আর একজনের চোখের সাথে, একজনের কান আর একজনের কানের সাথে মিলে না। সুবহানাল্লাহ। পর্দার নিচ দিয়া কোনো মানুষ হাইটা গেলে ওই ছোট্ট ছোট্ট কদম ফেলতেছে, ওইটা দেইকাও পরিচিত মানুষ একজন আরেকজনকে বইলা ফেলে। যে কি ঠিক না? পর্দার নিচ দিয়ে হাইতে যাইতেছে, একটা মানুষ দেখলে তার চেহারা দেখা যায় না, পেট দেখা যায় না, তার মুখ কিচ্ছু দেখা যায় না, খালি একটু হাঁটাটা দেখা যায়, ওইটা দেইকাও বলা যায় লোকটা কে। সুবহানাল্লাহ। তাইলে ওই কারিগরের নাম কি? আরো জোরে জোরে বলেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মাটাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা ইয়া রাব উহিব্বুকা ইয়া রাব। হে আল্লাহ, আমাদেরকেও শহীদ হিসেবে কবুল করেন। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। মরণের স্বাদ শাহাদাতের মৃত্যুর মধ্যে। সুবহানাল্লাহ। কয় হুজুর মরণের মধ্যে আবার স্বাদ? হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি শহীদ হবে, ছোট্ট একটা পিপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যুটা আরো সহজ হবে। সুবহানাল্লাহ বলবেন না?
ছোট্ট একটা পেপিলিকার কামড়ের চাইতেও তার মৃত্যু আরো সহজ। আর যে শহীদ হবে না, এই দুনিয়ার বাহ্যিক মৃত্যু যারা বরণ করবে, বকরি যেমনে জীবিত রাইকা, এই আপনারা যখন বকরি জবাই করেন গাছের মধ্যে গলাটা বাইন্দা পরে চুলায় না, কি করে বকরি কেমনে চুলায়? ওই গাছের মধ্যে ঝুলাইয়া তারপরে টেনে টেনে চামড়া চুলায় না? আচ্ছা, কোনো বকরি যদি জবাই না কইরা আস্ত বকরি, জীবিত বকরি যদি সাল বা কল তুলতো, ওর চিৎকারে আশেপাশে কেউ থাকতে পারতো? ওই বকরি জীবিত ছাল তুললে যেই কষ্ট, তার চাইতেও মানুষের মৃত্যু যন্ত্রণা আরো ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার ওয়াফাতের সময় পর্যন্ত পানির মধ্যে হাত রাখতেছিলেন আর বলতেছিলেন সাকরাতুল মাউত হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন মৃত্যু যন্ত্রণা সত্য। চিন্তা করেন, আল্লাহ পাক শহীদদের মৃত্যুর ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি শহীদ হবে তার আত্মাটা একটা পিপিলিকার কামড়ের চাইতেও নরম ভাবে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদ হইতে রাজি আছি তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। শহীদের দাওয়াত দেই ঘুরে ঘুরে সারা দেশে, এটাই কাজ। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। আল্লাহু আকবার। চলার গতি থামছে? চলার গতি থামছে? ওই আবরার ফাহাদরে ওরা শহীদ করেছে, আবু সাইদকে শহীদ করেছে, মীর মুগ্ধকে শহীদ করেছে, উসমান হাদি। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। এরপরেও কি পথ বন্ধ হয়ে গেছে? কেউ কি ভয় পায়া ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ছেড়ে দিয়েছে? আরে এই দুনিয়ার পকেট আর পেটের দান্দাবাজ নেতারা স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাওয়া নেতারা ভারতের গোলামি করতে পারে। আল্লাহর জন্য জীবন ধ্যানে ওয়ালা, চিন্তা করনে ওয়ালা কেউ ভারতের গোলামি করবে না। আমরা মুসলমান আকাড়াদের গোলামি করবো? আমরা কথা কয় না? আমরা মুসলমানের বাচ্চা, আমরা কি আকাড়াদের গোলামি করব? যেগুলো এখনো কই হাগ লাগবে এটাই বুঝে না। হ্যাঁ, যেগুলো এখনো কই হাগা লাগবে, হাগা বুঝেননি, পায়খানা কই করা লাগবে এটাই এখনো বুঝে না। যেই না মন চায় জঙ্গলে জঙ্গলে রেল লাইনে, যেই না মন চাই না আগে, আর এইগুলোর গোলামি আমরা করব? সীমান্তের কাছাকাছি জেলার মানুষ আপনারা, আপনাদেরকে চৌকান্না হতে হবে, সচেতন হইতে হবে। এক একজনকে উম্মার মর্দে মুজাহিদ হইতে হবে, এমন মুজাহিদ যে প্রয়োজন হইলে আল্লাহ না করুক যদি হিন্দুত্ববাদীরা আমাদের দেশে সশস্ত্র আক্রমণ চালায়, প্রয়োজনে আমাদের সেনাবাহিনী, আমাদের বিভিন্ন বাহিনীর সাথে আমরাও হাতে হাত মিলিয়ে অস্ত্র ধারণ করব। তো হিন্দুত্ববাদীদের গোলামি আমরা করব? আমরা ইমানদার, আমরা হক কথা বলি, সত্য কথা বলি, আমরা বক্তব্য বলে যাব। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, আমাদের বক্তব্য থাকবে একবারে ক্লিয়ার। আল্লাহ পাক বলেছেন শহীদদের মর্যাদা অনেক, আমরা শাহাদাতের তামান্না লালন করি। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করো, আর আমরা মরতেই চাই আল্লাহর পথে। তোমরা আমাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র, আল্লাহ তো বলছেই ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হইলাম উত্তম পরিকল্পনাকারী। এবার আল্লাহ ডাক দিবে, বান্দা জান্নাতের সবুজ পাখি, আমার প্রিয় শহীদ, কি চাও বলো আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আয় হায়, দুনিয়ার কোন মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কারো ডাক দিয়া কয় বলো তো তুমি কি চাও, ওরে বাবা এই লোক 2 দিন ঘুমাইতে পারত। যদি প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রীয় প্রধান কারো ডাক দিয়া কয় যে আপনি আমার কাছে কি চান, যা চান তাই দেব, এ দেখবেন যে খুশিতে কত কত হয়েছে বুকা। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে বান্দা কি চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, বান্দা কি চাও? শহীদ বলবে মালিক
দুনিয়ায় যা কিছু পাই নাই, যা কিছু আশাও করি নাই, তার চাইতে অনেক বেশি আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, বান্দা কি চাও? শহীদ বান্দা আবার উত্তর দিবে, আল্লাহ দুনিয়ায় যা চাই নাই, যা পাই নাই, এরকম অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, কিছুই চাই না। তৃতীয়বার যখন বলা হবে, বান্দা কি চাও? একমাত্র শহীদ জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাইবে না। একমাত্র শহীদ বান্দা বলবে, আল্লাহ আমারে আবার দুনিয়ায় পাঠায় দেন, আবারও আপনার রাস্তায় জিহাদ করি, আপনার পথে শহীদ হই, আবারও দুনিয়া থেকে শহীদ হইয়া জান্নাতে আসি, আমার মাকাম আরো বাইরে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, শহীদ আবার আল্লাহ বলবেন, না এটা তো সুযোগ নাই, তোমার মর্যাদা যা দেওয়ার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে, আপনাদের সামনে রেখে কিছু কথা আমাদেরকে বলতে হচ্ছে। আমরা যারা দায়ী, আমরা কি দায়ী? দাওয়াত দিয়ে বেড়াই, উম্মতের কাছে ঘুরে ঘুরে, বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের কাজ এই উম্মতকে সজাগ করা, এই উম্মতের মধ্যে একটা জাগরণ তৈরি করা। কি সেই জাগরণ? উম্মা যেন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে বের হয়ে এই উম্মা যেন এক শরিয়া, এক খিলাফা এবং কুরআন সুন্নাহ ভিত্তিক এক আদর্শ রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে আসে। আমাদের দাওয়া আপনাদের কাছে, আমরা বারবার আপনাদের কাছে দাওয়াত প্রচার করি, কিন্তু প্রিয় হাজিরিন, আপনাদের কাছে আমাদের এই হক কথা বলতে গিয়া এই দুনিয়ায় অনেক সময় আমাদের উপর জুলুম নির্যাতন চলে আসে। আসে কি আসে না? বিগত 16 বছর আমাদের উপর একটা সরকার জুলুম করেছে, নির্যাতন করেছে। 2000 মানুষের জীবনের বিনিময়ে, আমাদের কারাগার রিমান্ডের বিনিময়ে, রাজপথে লড়াই করার বিনিময়ে কখনো ভয় পেয়ে চুপসে যায়নি। আল্লাহ মাফ করুক, নিজের ব্যক্তিগত ক্রেডিট বলছি না ভাই, ব্যক্তিগত কোনো কথা বলার জন্য বসি নাই, কিন্তু বাস্তবতাটা আপনাদের সামনে বলতে হচ্ছে। কখনোই কারাগার থেকে এসেও কখনো একবারও, আল্লাহ মাফ করুক, আওয়ামী আমলেও জবান বন্ধ করি নাই, যা বলার বলেছি। অনেক বাধা আসছে, আবারও মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, আবারও জেলখানায় নিয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবু আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হই নাই। ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্টের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাব, কিন্তু আফসোস এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে, আজকেও আমাদেরকে দেখা লাগে যে হিন্দুত্ববাদী ভারতের কথায় বাংলাদেশে আলেমদেরকে গ্রেফতার করতেছে এই সরকার। কত বড় নির্লজ্জ এই সরকার! যাত্রাবাড়িতে আপনারা জানেন, দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয়নি। জুলাইয়ের আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে দিনে রাতে কখনো আন্দোলন বন্ধ হয় নাই। উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করেও আন্দোলন বন্ধ করতে পারে নাই। কারা ছিল? এ আমাদের মতো মাদ্রাসা ছাত্ররা ছিল, আমরা ছিলাম। আন্দোলন সংগ্রাম এটা সবাই দেখেছে। আমি ওপেন, যখন সবাই নীরব, অনেক আলেমরা পর্যন্ত নীরব, ফেসবুক লাইভে এসে আন্দোলনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেছিলাম, এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সকলের নামতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে আহ্বান করেছিলাম, এই লাইভ আমার এখনো আছে। রাজপথে নামাজ পড়িয়েছিলাম, সেই দিনগুলো এখনো মনে পড়ে। অথচ গতকালকে, এর আগের দিন, আমাদের এক ভাই মুফতি আইনুল হক কাসেমি দামাত বারকাতুহুকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির কারণে অ্যারেস্ট করেছে এই কুলাঙ্গার সরকার, অথর্ব সরকার, এনজিও সরকার, আমেরিকা এবং ভারতের গোলামি করা সরকার। এরা এখন আবার আলেমদেরকে গ্রেফতার করা শুরু করেছে। আজকে দেখলাম আরেকজন আলেম, পরিচিত মুখ, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যিনি দৌড়াইয়া যান। মানুষের ভুল থাকতেই পারে, আমারও আছে, আপনারও আছে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু বিনা মামলায়, কোনো উস্কানি নাই, কোনো খারাপ কাজ নাই, কিছু নাই, হঠাৎ করে আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে আসছে।
যেন ওই আওয়ামী আমলের আবারও পুনরাবৃত্তি আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। কোন আলেম এই দিল্লি স্টার এবং প্রথম অন্ধকারের সমালোচনা করলে যদি গ্রেফতার করেন, তাইলে বলবো আমাদের সবাইকে আপনারা গ্রেফতার করেন। দেখি হাসিনার জেলখানার মতো আপনাদের কয়টা জেলখানা আছে। আপনারা যদি এইভাবে আলেম ওলামাদেরকে গ্রেফতার করতে থাকেন, তাইলে মনে রাখবেন আপনাদের উপরে যদি হাসিনার বুথ সওয়ার হয়, আমাদের উপর আবার জুলাই ফিরে আসবে। এগুলা করবেন না। মিডিয়ার মাধ্যমে বলি, সরকারকে বলি, সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে, যদি উনি কাউকে মার্ডার করত, উনি কাউকে খুন করত, আল্লাহ না করুক উনি কাউকে রেপ করত, ধর্ষণ করত, সুনির্দিষ্ট কোনো খারাপ কাজে জড়িত থাকতো, সেটার প্রমাণ দিয়ে তারপরে ওনার নামে মামলা দিত। কিন্তু এইভাবে যদি দেখেন, কেন বলছি জানেন? অনেকে মনে করবেন হুজুর আমরা তো এখন সরকারে আয় করছি, আধা সরকার, আমরা যে সুখে আছি হুজুর, আমরা কাউরে পরোয়া করি না। ভাই বিপদ কিন্তু প্রথমে 2021 সালে খালি আমার উপরে আসছিল, প্রথমে শুধু আমার উপরে আসছিল, আমারে ধরছিল। কিন্তু আস্তে আস্তে সকল আলোচকদের, সকল বক্তাদের, আলেমদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল। আসল কথা তো হলো আমাদের প্রকৃত শত্রু তো আওয়ামী লীগ কিংবা শুধু হাসিনা না, বাংলাদেশের এই উপমহাদেশের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ভারত। যে কারণে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ সেটা এখনো চলে যায় নাই। আওয়ামী লীগের মন্ত্রীরা উবাইদুল কাদের, হাসান মাহমুদ, ওই যে আরেকটা ছিল আব্দুল শৈতান, আব্দুল মুমিন নাম আর কি, পররাষ্ট্রমন্ত্রী, যেটা বলছিল না যে আমাদের সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক, বুঝলে গেছেন আপনারা? বলছিল না ভারত বাংলাদেশের সম্পর্ক বুঝাইতে গিয়া ওই যে পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা আব্দুল শৈতান, ওটা আব্দুল মুমিন বলি না, আব্দুস, সে বলছিল না যে আমাদের সম্পর্ক কি স্বামী স্ত্রীর সম্পর্ক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে এরা স্বামীকে আর স্ত্রীকে এক হিন্দু বেড়ার সাথে কি, জানি না আমি মুসলিম কিনা, যদি মুসলিম হয় তাইলে আপনি স্বামী স্ত্রী সম্পর্ক কেমনে বলছিলেন? এই কথাগুলো বলতাম না, পুরনো কথাগুলো। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওই ওবাইদুল কাদের, আব্দুল মুমিন, হাসান মাহমুদ, আব্দুর রাজ্জাক, ওই সমস্ত লোকগুলোর কণ্ঠ নতুন করে কারো কণ্ঠে উচ্চারিত হবে। আমরা অপেক্ষা করছি এবং আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি যে ওই আওয়ামী মন্ত্রীদের স্টাইলে কেউ কেউ কথা বলা শুরু করেছে অলরেডি। গতকালকে আজকে মিডিয়ার মাধ্যমে দেখলাম এক নেত্রী টকশোর মধ্যে, নীলুপার চৌধুরী নাম, আমার ভাই উসমান হাদি 3-4 দিন হলো মারা গেছেন, শহীদ হয়েছেন। আমার ভাই উসমান হাদিকে সে গিনিপিগ বলতেছে। আপনারা দেখছেন কিনা জানি না। এই নীলুফার চৌধুরী, এই ভারতীয় দালালরা, এই ভারতীয় গোলামরা, এই দুশ্চরিত্রারা আজকে আমার ভাই উসমান হাদিকে নিয়ে বাজেভাবে কথা বলতেছে। আবার হাসিনার ভাষায় বলতেছে উসমান হাদি ভাইয়ের জানাজা নাকি মেডিকোলাস ডিজাইন। বুঝতেছেন তো? খালি লুক চেঞ্জ হয়েছে, কিন্তু কথার একই টোন, কথার টোন একই। আসলে বাস্তবতা হলো বাংলাদেশে, মনে কষ্ট নিয়েন না, তাফসীর কোরআন মাহফিলে কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু বাস্তবতায় উম্মতকে না বুঝায় দিলে বুঝাবে কে? বাস্তবতা আমাদের আপনার সামনে তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে দিল্লির নেগেটিভ দেখেন, ধানমন্ডি 32 ভাঙা হলো, গণভবন ঘেরাও করা হলো, সংসদ ভবনে সবাই চলে গেল, এত কিছু হইল, আওয়ামী লীগের কত নেতাদেরকে মারা হইল, কাউরে গ্রেফতার করতে দেখছেন? ওমা, প্রথম আলো আর ডেইলি স্টারে কে বা কারা হামলা করছে, এখন আলেম ওলামাদেরকে গ্রেফতার করা শুরু করছে। তাইলে কি বোঝা যায়? ওই যে আওয়ামী আমলে শেখ মুজিবের মূর্তি ভাঙলেও মামলা হইতো না, কাউরে ধরে নিত না, কিন্তু যেমনেই মোদির বিরুদ্ধে আন্দোলন, সাথে সাথে সকল আলেমদেরকে গ্রেফতার করা। আমাদের বুঝতে বাকি নাই, এই সরকারের মধ্যেও গাপ্তি মেরে ভারতীয় দালালরা লুকায় আছে। আমরা বলবো অনতি বিলম্বে আজকের এই সাতক্ষীরার এই ইসলামিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে, এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে সরকারকে বলবো অনতি বিলম্বে আলেমদেরকে মুক্তি দেওয়া হোক,
অনতি বিলম্বে সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন চ্যানেলকে আবারও নিবন্ধন ফিরিয়ে দেয়া হোক। আপনারাই তো মুক্ত গণমাধ্যমের কথা বলেন, আপনারাই তো স্বাধীন গণমাধ্যমের বাক স্বাধীনতার কথা বলেন। এখন বাংলা এডিশনের ইলিয়াস হোসেন ভাইয়ের চ্যানেলের নিবন্ধন বাতিল করলেন, তাইলে এটা আবার কেমন বাক স্বাধীনতা? আলেমরা ফেসবুকে প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে লেখালেখি করেছে, এই জন্য আপনারা তাদেরকে গ্রেফতার করবেন। আমরা কোনো পত্রিকা অফিস পুড়িয়ে ফেলো, জ্বালিয়ে দাও, কিংবা মানুষকে পুরায় মাইরা ফেলো, এগুলো আমরা কাউরে কোনোদিন বলি নাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, শুধুমাত্র প্রথম আলো আর দিল্লি স্টারের দিকেই কেন মানুষ এত ক্ষিপ্ত হইল? এর কারণ হলো এই বাংলাদেশের মানুষদের পক্ষে তারা নিউজ না করে, বাংলাদেশের মুসলমানদের পক্ষে নিউজ না করে, এরা সব সময় দিল্লি আর আমেরিকাকে খুশি করার রাজনীতি বাংলাদেশে করে। ইসলাম বিরোধী তৎপরতা, এদেশের আলেমদের বিরুদ্ধে তৎপরতা, কাউকে জঙ্গি বানায়, কাউকে রাজাকার বানায়। এই দিল্লি স্টার আর প্রথম আলো মিলে সাধারণ মুসলিম তাওহীদি জনতাকে কাউকে রাজাকারের ট্যাগ দেয়, কাউকে মৌলবাদের ট্যাগ দেয়, কাউকে জঙ্গির ট্যাগ দেয়। এরা জঙ্গির ন্যারেটিভ তৈরি করে, রাজাকারের ন্যারেটিভ তৈরি করে, আর ভারতের গোলাম সরকাররা ওই সমস্ত মানুষগুলোকে রাজাকারের ট্যাগ দিয়া ফাঁসি দেয়, জঙ্গি ট্যাগ দিয়া ফাঁসি দেয়। তাইলে বোঝা গেল সরকার দায়ী হওয়ার আগে এই প্রথম আলো আর ডেইলি স্টার প্রথমে দায়ী। কেন? আপনাদেরকে একটা তথ্য দেই। আপনি এলাকায় মনে করেন কাউরে আপনি ঝামেলায় ফেলবেন, বিপদে ফেলবেন, প্রথমেই তার নামে একটা ট্যাগ দিবেন, ট্যাগ। এটাকে বলে নেম কিলিং। কি কিলিং? নেম কিলিং। তাকে হত্যা করবার জন্য আপনি বলবেন যে অমুক তো পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। অমুকের কুকুরটা পাগল হয়ে গেছে। একটা কুকুর আপনার শত্রুর, আপনি চান যে তার কুকুরটা মেরে ফেলতেন, পাগলা কুত্তা বলবেন, পাবলিক পিডায় মেরে ফেলবে, সবাই বলবে পাগলা কুকুর, বিচার হবে। এটাকে বলে নেম কিলিং। বাংলাদেশেও এই প্রথম আলো আর ডেইলি স্টার নেম কিলিং করে। আগে ট্যাগ দেয়, কেউ রাজাকার বলে, কাউকে জঙ্গি বলে, কাউকে মৌলবাদী বলে, ট্যাগ দিতেই থাকে, দিতেই থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 100 দিন যখন একটা মিথ্যাও বলা হয়, তখন সেটা সত্যের মতো শোনা যায়। এই পত্রিকাগুলোর কাজ হলো আলেমদেরকে এইভাবে ট্যাগ দেয়া, কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে উগ্রবাদী, মৌলবাদী। এজন্য আমি বলি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সকল দলমতকে বলি, মুসলমান, প্রিয় মুসলিম উম্মাহ, দলমত ভেদাভেদ বাদ দিয়ে সবাই এক হন। আমরা সবাই মুসলমান, আমরা ভাই ভাই, হাতে হাত রাখো। দিল্লির গোলামি থেকে হাসিনা চলে গেছে, এখনো বাংলাদেশ মুক্ত হয় নাই। যদি আমরা এক হইতে না পারি, সমস্ত দল মতের উঠতে উঠতে না পারি, বাংলাদেশকে দিল্লির গোলামি থেকে মুক্ত করা সম্ভব হবে না। আমাদেরকে হাতে হাত রাখতে হবে, আমাদেরকে দিল্লিকে চ্যালেঞ্জ জানাইতে হবে। আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না। আবারও বলছি, আমরা শান্তি চাই, আমরা শান্তিকামী। কিন্তু কেউ যদি আমাদের উপর যুদ্ধ চাপায়া দেয়, আমরা পরোয়াও করি না। যুদ্ধ চাপায়া দিলে কি করি না? কথা বলেন না, পরোয়া করি। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, আমাদের বক্তব্য ক্লিয়ার। আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে। কেমন মুসলমান? এই নামদারি মুসলমান হইলে হবে না। ওই যে মনে করেন ভ্যারাইটি স্টোর একটা দোকান দিছে এক লোক, ভ্যারাইটি স্টোর নাম দিছে, যায় লোকে কইছে যে ভাই আমারে আলু দেন। ভ্যারাইটি স্টোর বুঝছেন তো, যেই দোকানে সব রকমের পণ্য পাওয়া যায়, এইসব দোকানের নাম কি দেয়? ভ্যারাইটি স্টোর। বলছে যে ভাই আমার চাল দরকার, কয় চাল নাই, কয় ডাল, কয় নাই, তেল, কয় নাই, আলু, কয় নাই, পেঁয়াজ, কয় নাই। কয় ভাই আপনার দোকানের নাম দিয়েছেন ভ্যারাইটি স্টোর, কিন্তু কোনো কিছুই নাই। আর বলিয়েন না, আর বলিয়েন না, আমি জুয়া খেইলা দোকানে সব কিছু শেষ করে দিছি। এখন দোকানের নাম আছে ভ্যারাইটি স্টোর, কিন্তু কামে কিছুই নাই। তা আমাদের মুসলমানদের অবস্থা যদি এমন হয় যে ভ্যারাইটিস মুসলমান, উপর দিয়া টুপি, পাগড়ি, জুব্বা থাকবে, মাঝে মাঝে নামাজও পড়ি, কুরবানি আইলে কুরবানিও দেই, কিন্তু অন্তর থেকে যদি আমরা মুসলমান হইতে না পারি, প্রকৃত পক্ষে যদি মুসলমান হইতে না পারি, তাইলে আমাদেরকে পস্তাইতে হবে। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেছেন, অনেক আগে এই আলোচনাটা করতাম, আবারও বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম
ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলেন যে এমন একটা জামানা আসতেছে, অচিরেই গিয়েও শিখু, অচিরেই এমন একটা জামানা আসতেছে যেই জামানায় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধুমাত্র নাম মাত্র। কি মাত্র? নাম মাত্র। নাম ইসলাম উদ্দিন, নামাজ পড়ে না, আছে না নাই? নাম কি? ইসলাম উদ্দিন, নামাজ পড়ে না। নাম ইমান আলী, ইমানের খবর নাই। তো এরকম নামদারি মুসলমান হইলে চলবে না, কাজে মুসলমান হইতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের উপর বিশ্বাস করলাম, কিছু অংশ ছাইরা দিলাম, এরকম মুসলমান হইলে চলবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর এমন আস্থা বিশ্বাস রাখতে হবে যে নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু একমাত্র কার জন্য? এই ঈমান অন্তরের ভিতরে রাখতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় এটা হবে না, শেষ জামানায় এটা হবে না। শেষ জামানায় এমন অবস্থা হবে যে মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যেও এমন অবস্থা হবে যে অর্ধেক বিশ্বাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আখিরি জামানা, এই উঠাউটি করতেছেন কেন? এদের কি আপনাদের কি সমস্যায়? আরো 10 মিনিট চলবে, বসেন, আরো কিছুক্ষণ কথা বলি, আমার আলোচনার শেষ দিকে টানি। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম যে আমাদের মধ্যে ইমানদার, প্রকৃত ইমানদার যদি হইতে পারতাম। এই যে আমার ভাই মাইক নিয়ে বলতেছিল যে সাতক্ষীরা এটা হলো ইসলামী আন্দোলনের এলাকা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মী হইতে পারতাম, যদি প্রকৃত শাহাদাতের নজরানা পেশ করার মতো সাহস হিম্মত রাখতাম, বাংলাদেশের একটা মদের বারোকি থাকতো, মদের লাইসেন্স থাকতো, পতিতালয় থাকতো, সুদের যত ব্যাংক আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক সব কিছুকে যেগুলো হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে সেগুলো বৈধতা দিতে পারতো। আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহ রসুলের একজন সাহাবী যদি জীবিত থাকতো, কয়জন? একজন সাহাবী যদি জীবিত থাকতো, বাংলাদেশে কোনো একটা মদের বারের অনুমোদন সরকার দিতে পারতো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের মেসেজ ক্লিয়ার আপনাদের কাছে যে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানির ক্ষেত্রে আল্লাহরে মানবো, আর বিধানের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে আল্লাহর বিধান মানবো না, আল্লাহর আইন মানবো না, সেটা হতে পারে, সেটা হতে পারে না। আল্লাহর বিধান মানতে হবে। আসমানের মালিক যেমন আল্লাহ, জমিনের মালিক যেমন আল্লাহ, কুরবানি যেমন আল্লাহর জন্য, আমার হায়াত, আমার মৃত্যু যেমন আল্লাহর জন্য, বিধান দাতা মাবুদ একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, হুকুম দানের একমাত্র মালিক কে? তাইলে আমরা কি আল্লাহর বিধান মানবো না হাসিনার বিধান মানবো? আল্লাহর বিধান মানবো না ডক্টর মোহাম্মদ ইউনূসের বিধান মানবো? আবারও বলছি, কেন? দেখেন, আল্লাহ পাক বিধান দিয়েছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য হালাল, সুদ হারাম। আল্লাহ বিধান দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। আল্লাহ বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, মুসলমানদের জন্য হারাম। আমি বলতে চাই ভাই, মদের লাইসেন্স, পতিতালয়ের লাইসেন্স, সুদের লাইসেন্স বাংলাদেশে আছে না নাই? বলেন আছে না নাই? তাইলে এই যে আল্লাহর বিধানগুলোকে একে একে পরিবর্তন করা হলো, আগামীকালকে যদি সাতক্ষীরার ডিসি সাহেব কিংবা এসপি সাহেব বিধান দেয় যে আগামীকালকে থেকে ফজরের নামাজ 6টায় না হইয়া 10টায় হবে সকালে, মানবেন কেউ? এই কথা বলে না, মানবেন? কেন মানবেন না বলেন? কেন মানেন না? ফজরের নামাজ তো 6টায় পড়ে মানুষ। ডিসি সাহেব চিন্তা করলো যে 10টায় দিয়ে দেই। সরকারের থেকে আদেশ আসলো যে মানুষ এত বুড়ে, শীতের মধ্যে কষ্ট হয়, 10টায় পড়াই। কেউ পড়বেন? রাজি হবেন? কেন হবেন না? টাইমটা তো চেঞ্জ করছে, পুরা নামাজকে তো বাতিল করে নাই। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, আবারও বলছি, রোজার মাস,
আমরা কোন মাসে রোজা রাখি? আরবি রমাদান। এবার যদি সরকারে কয় যে ঠিক আছে রমাদানটা একটু গরমের মধ্যে পড়ে যায়, মানুষের একটু কষ্ট হয়, তাইলে এটাকে 1 মাস আগে আইনা রজব মাসে, শাবান মাসে, রমজান মাস না কইরা একটু 1 মাস আগে নিয়ে আসি। কেউ মানবেন? কেন মানবেন না? টাইমটা পরিবর্তন করছে, রোজাকে তো বাতিল করে নাই। টাইমটা পরিবর্তন করছে, নামাজকে তো বাতিল করে নাই। মানব না একটাই কারণ, সেটা হলো আল্লাহ তাআলা যখন পড়তে বলেছেন তখন পড়াই হলো ইবাদত। কথা বলেন, আল্লাহ যখন পড়তে বলছে তখন পড়া কি? আল্লাহ যখন পড়তে নিষেধ করছে তখন না পড়াই ইবাদত। সুবহানাল্লাহ। নফল রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? একটু কথা বললেন না ভাই, কোথায় গেছেন নাকি? নফল রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? যদি কোনো ব্যক্তি ঈদের দিন রোজা রাখে সওয়াব হবে না গুনাহ হবে? কেন? নফল রোজা রাখলে তো সওয়াব, তাহলে ঈদের দিন রাখলে গুনাহ হবে। কারণ আল্লাহর হুকুম নাই ঈদের দিন রোজা রাখা। নামাজ পড়া, নফল নামাজ, সওয়াব না গুনাহ? যদি কোনো ব্যক্তি সূর্য উদয়ের সময় পড়ে, সূর্য অস্ত যাওয়ার সময় পড়ে, বোঝা গেল ভাই নামাজ পড়া, রোজা রাখাই প্রকৃতপক্ষে কবুলযোগ্য ইবাদত না। আল্লাহ পাকের হুকুম মানাই হলো সবচাইতে বড়। তাইলে এটা কি শুধু নামাজ রোজার ক্ষেত্রেই, নাকি মদের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, এজন্য বলছি যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন না আসবে ততদিন শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে। আজকের আলোচনা বিষয় ছিল এটাই, যে আমরা যদি শাহাদাতের নজরানা পেশ না করতে পারি, 1-2 জন না, অসংখ্য মানুষ যদি এই দিনের জন্য জীবন দিতে তৈরি না হই, বাংলাদেশ আবারও সেকুলার কান্ট্রির দিকেই যাবে, মুরতাদ কান্ট্রির দিকেই যাবে। এই দেশ কখনোই কোরআনের শাসনে প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে শাহাদাতের মধ্য দিয়ে হলেও বাংলার জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। আরও জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।